শুভ সকাল বন্ধুরা, পাপিয়া প্রিয়মপ্রীতিস পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে কিভাবে আমি চিকেন রান্না করি সেটা শেয়ার করব বলে। আর আজকে একটু অন্যরকমভাবেই রান্না করেছিলাম চিকেনটা। এর আগে কোনো দিন এইভাবে আমি করিনি। আলু কেটে ভেজে নিলাম, ভেজে তুলে নিয়ে আমি তাড়াতাড়ি করে মশলাটা রেডি করে নিলাম। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, আদা আর গোলমরিচ দিয়েছি। আমি এখানে শুকনো লঙ্কা অ্যাড করিনি। তো মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়ে আমি কড়াইতে তেল দিয়েছি, তাতে কাঁচা লঙ্কা, তেজপাতা আর সামান্য পরিমাণ চিনি ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে নিয়ে তার মধ্যে আমি একটু কাঁচা পেঁয়াজ কিছুটা পেস্ট করেছি আর কিছুটা কুচানো রেখেছিলাম। তো সেটাকে ভালো করে কড়াইতে দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর আমি পেঁয়াজের মধ্যে মশলাটা অ্যাড করে মশলাটা একটু কষিয়ে নেব। তো তোমরা কে কীভাবে রান্না করো একটু জানিও। আমি কিন্তু অন্যদিন অন্যরকমভাবে করি, আজকে একটু নতুন স্টাইলে করার চেষ্টা করেছিলাম। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলা করা ছিল যে মশলাটা সেটা তুলে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। আর আমরা শুকনো লঙ্কাটা খাই না যেহেতু আমি পাকা লঙ্কাগুলোই পেস্ট করতে দিয়েছিলাম, আর গোলমরিচটা বেশি ইউজ করি আমরা। তো মশলা মোটামুটি লাল হয়ে কষানো হয়ে গেলে তারপর আমি চিকেনটা তুলে দেবো। চিকেনটা দিয়েছিল আমার বাপের বাড়ি থেকে। বাপের বাড়িতে পোলট্রি ফার্ম আছে, তো ওখান থেকে মুরগি চাষ করলে আমাদেরকে একটা করে খেতে দেয়। তো মুরগিটা কেটে নেওয়ার পর অর্ধেকটা মাংস আমি আজকে রান্না করব, যেহেতু সলিডগুলো রেখে দিয়েছে, হাড়গুলো রান্না করছি আর সলিডগুলো দিয়ে প্রিয়মপ্রীতিসের জন্য কোনো একটা মেনু তৈরি করবো, ওই জন্য রেখে দিয়েছি। মাংস কষতে কষতে তোমাদের দাদাভাই কৌশিকী অমাবস্যার প্রসাদ এনেছিল, সেটা সবাইকে ভাগ করে দিয়ে দিলাম। দিয়ে আলু টালু তুলে দিয়ে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে জল ঢেলে দেবো। আমি কিন্তু একটু শুকনো লঙ্কা ইউজ করিনি, দেখো তাতেও কত দারুণ কালার এসেছে। তো আমি ভাত খেতে বসে গেলাম। আমাদের মাঠে সবজি চাষ হয়েছে, দেখো সবজি দিয়ে গেল মা। তো সবজিগুলো আমি একটুখানি ভিডিও করে নিলাম, করে নিয়ে আমি রাতের জন্য সবজি কেটেও নিলাম। আর রাতের মেনুতে ছিল ডাল, আলুর চোখা আর কচুরলতির তরকারি।